ভোট মিটেছে নির্বিঘ্নেই, কিন্তু ভোট গণনার 24 ঘন্টা আগে গুলি চলার অভিযোগ উঠল উত্তর 24 পরগনার নোয়াপাড়ায়। বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। ঘটনাস্থল নোয়াপাড়ার গারুলিয়া। এই সিসি ক্যামেরার ফুটেজ সামনে এনেছেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। ফুটেজে দেখা যাচ্ছে একটি বাড়ির সামনে রাস্তায় হাঁটাচলা করছেন কয়েকজন। হঠাৎ সেখানে একটি মোটর বাইকে চেপে দুজন আসেন। তাদেরকে দেখতে পেয়ে দৌড়ে ভিতরে ঢুকে গেলেন এক যুবক। এরপরই দেখা যাচ্ছে আগ্নেয়াস্ত্র হাতে মোটর বাইক থেকে নামতেই যুবককে তাক করে গেট পর্যন্ত ছুটে গেল এক দুষ্কৃতী। এরপরও রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকজনের সঙ্গে দুষ্কৃতীকে কথা বলতেও দেখা গেল। তবে এর মধ্যেই কাটল তাল। কথা বলতে বলতেই কোমর থেকে আগ্নেয়াস্ত্র বের করে ফের এক ব্যক্তির দিকে তেড়ে গেল ওই দুষ্কৃতী। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে এত কিছুর পরও নিশ্চিন্তে মোটর বাইকে চেপে বেরিয়ে গেল দুই দুষ্কৃতী। অর্জুন সিং এর দাবি, শনিবার রাতে ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপির সম্পাদক কুন্দন সিং এর বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি গারুলিয়ার সাউথ জার্বান রোড রামমুড়ি এলাকায় কুন্দন সিং এর বাড়ির সামনে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সিসিটিভি ক্যামেরা ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে গতকাল রাতে রামপ্রসাদ মোড় থেকে দুই দুষ্কৃতী আকাশ চৌধুরী এবং অমন চৌধুরী তারা আসে বাইকে চেপে এবং অমন চৌধুরী বাড়ি লক্ষ্য করে গুলি চালায় এবং গোটা বিষয়টি সিসিটিভি ক্যামেরা বন্দী হয়। ঘটনায় অভিযোগ দায়ের করা হয় নোয়াপাড়া থানায় এবং অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে নোয়াপাড়া থানার পুলিশ। দুটো ছেলে বাইকে এখানে এসেছিল, এরা গাড়ি থেকে নেমেই গুলি ফায়ারিং স্টার্ট করে দিয়েছে। ভাগ্যেস ভালো আমি সামনে পড়িনি, নাহলে গুলিটা লেগেই যেত। বিজেপি আপনি করেন তাই জন্য, আর কি বাংলাতে বিজেপি করছেন তাই জন্য আপনার উপরে হামলা হচ্ছে। ঘটনায় আকাশ চৌধুরী ও আমন চৌধুরী নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, গুলি চালিয়েছে আমন। ভয় দেখাবার জন্য ওখানে তৃণমূলের ক্রিমিনাল গুন্ডা ওই গোলু আর আমন এই ক্রিমিনালরা তার উপরে হামলা করে গুলি চালায়। আকাশ চৌধুরী এলাইস গোলু, অমন চৌধুরী এদেরকে মানে প্যাট্রোনাইজ করে সোমনাথ শ্যাম। আমি মেনে নিচ্ছি যে ব্যারাকপুর লোকসভার অন্তর্গতে আমাদের 14 লক্ষ যারা মানুষ আছে তারা তৃণমূল কংগ্রেসের এবং সবার সাথেই আমার সম্পর্ক আছে। তারা যে দলই করুক আর যে সমর্থকই হোক, একমাত্র এই গুন্ডা নোংরা একদম যে দাঙ্গাবাজ অর্জুন, তাকে ছাড়া সবাই আমার লোক। এখানেই শেষ নয়। এই ঘটনায় সরাসরি ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক এবং নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অর্জুন সিং। একদম এটা তৃণমূল কংগ্রেসের যে ওখানকার প্রার্থী ছিল তৃণাঙ্কুর ভট্টাচার্য, তার ইনস্ট্রাকশনে, পার্থ ভৌমিকের ইনস্ট্রাকশনে এই যে ভয় দেখাবার জন্য যাতে কাউন্টিংয়ে বিজেপির কর্মীরা না যায়। তো এরা ধরাও পড়েছে এবং আমি জানি যা স্টেটমেন্ট বা আমি যা শুনলাম এরা সবাই কুন্দনের লোক এবং ওরা বলেওছে যে কুন্দন সিং বলেছে। এবং এই ঘটনা ঘটার ঠিক আগে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী সঞ্জয়ের বাড়িতে 8 নম্বর বাড়িকে আক্রমণ করে, মারধর করে। এটাকে ঢাকার জন্য এরা যায়, গিয়ে নাটকবাজির ব্যবস্থা করে। শাক দিয়ে মাছ থাকার চেষ্টা যেমন বলে ঠিক সেরকম। সব মিলিয়ে গণনার 24 ঘন্টা আগে গুলি চলার অভিযোগকে কেন্দ্র করে তুঙ্গে তরজা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।